আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম পত্র বইয়ের প্রথম যে গল্পটি রয়েছে প্রত্যুপকার, সেই গল্পটি নিয়ে আলোচনা করব। প্রত্যুপকার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গল্প। এই গল্পটি আখ্যান মঞ্জরি গ্রন্থের দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর প্রতি উপকার। এখন পরবর্তীতে আমরা প্রত্যুপকার গল্পের কিছু আলোচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়টি জানব। সেগুলো হচ্ছে, প্রত্যুপকার রচনাটিতে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে। কাহিনীটি খলিফা আল মামুনের সময়কালের ঘটনার উপর ভিত্তি করে রচিত। এখানে পরোপকারীর আশ্রয়দাতা, উপকারভোগী, একজন কৃতজ্ঞ ব্যক্তি এবং খলিফা আল মামুনের ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। পরোপকারী আশ্রয়দাতা একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি ডেমাস্কাসের অধিবাসী। খলিফা মামুনের সময়কালে ডেমাস্কাসের জৈনিক শাসনকর্তা পদচ্যুত হন। আলী ইবনে আব্বাস সেখানকার স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে পদচ্যুত শাসনকর্তার সৈন্যের আক্রমণ থেকে জীবন রক্ষা করেন। ঘটনাক্রমে কতিপয় নীচ প্রকৃতির লোকের ঈর্ষার শিকার হয়ে ডেমাস্কাসের ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা আল মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। খলিফার আদেশে বন্দীকে দেখাশোনার ভার পড়ে আলী ইবনে আব্বাসের ওপর। কথা প্রসঙ্গে তিনি জানতে পারেন বন্দী ব্যক্তি তার প্রাণ রক্ষাকারী আশ্রয়দাতা। তাকে মুক্ত করে সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে তার পরিবারের সঙ্গে মিলিত হতে বলেন। কিন্তু তিনি আলী ইবনে আব্বাসকে বিপদে ফেলতে চাইলেন না। খলিফা তার উপর অক্রোধ হন। সেজন্য যথোপযুক্ত চেষ্টা করতে আলী ইবনে আব্বাসকে তিনি অনুরোধ করলেন। আলী ইবনে আব্বাসের কাছে সব কথা শুনে খলিফা আল মামুন উপযুক্ত পুরস্কার প্রদান করে ডেমাস্কাসবাসী সেই পরোপকারী ব্যক্তিকে সসম্মানে মুক্তি দিলেন। এই রচনায় এভাবে দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। এদের একজন নিঃস্বার্থ পরোপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.